মহাপ্রভুর পাদুকা দুখানা বুকে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া যেই না গৃহে প্রবেশ করলেন, আপনা হতে গৃহের দুয়ার বন্ধ হয়ে গেল, আর এই পাদুকার সাথে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছিল। এই সর্বহারা ভিখারিণী সচী মাতা কাঁদছে হানিমায়, প্রাণ নিমায়। আর কাঁদছে নাকি বাসুদেব নরহরি কাঁদে উচ্চরায়, শ্রী রঘুনন্দন কাঁদে ধুলাতে লোটা। আর কাঁদছে কি করে কাঁদিছিল হরি দাস। বলে দুই আঁখি মুদে আমার হরিদাস কাঁদিছে গো। বলে তুই আঁখি মুদে আমার হরিদাস কাঁদিছে গো। কাঁদে নিত্যানন্দ সচী মুখ নিরখিয়া। কাঁদে নিত্যানন্দ সচী মুখ নিরখিয়া। হরিদাস ঠাকুর কাঁদছে কেমন করে? দুটি কর দিয়ে এই নয়ন দুটি বন্ধ করে বলে গৌর শূন্য নদী আমি আর দেখব না। যে গৌর হরির কৃপায় আমি প্রত্যেক দিন ওই হরিনাম করবার অধিকার পেয়েছি। আমার হরিদাস ঠাকুর কয় লক্ষ হরিনাম করতে হবে প্রত্যেক দিন? কয় লক্ষ বাবা? 3 লক্ষ হরিনাম। এই হরিদাস ঠাকুরের জন্ম কোথায়? ইনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই হরিদাস ঠাকুর অভিশাপে জন্ম নিয়েছিলেন যশোর জেলার শেষ প্রান্তে বুড়হুন গ্রাম কাড়াগাছিয়াতে হরিদাস ঠাকুরের জন্ম। পিতার নাম ছিল সুমতি মিশ্র, মায়ের নাম গৌরী দেবী। ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু শিশুকালে পিতা মাতা মারা যাওয়ার কারণে তার পিতা ওই সুমতি মিশ্রের বাল্য বন্ধু হবিউল্লাহ কাজী ওই ছোট্ট পুত্রকে নিয়ে গিয়েছে। আমার কাকু আরো অনেক ভক্ত সকলে দক্ষিণা দান করেছেন। আশীর্বাদ করি, আপনার আশীর্বাদ করবেন। সকলে দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, যে মনোবাসনা দান করেছে। বিজয় বাবু, কার্তিক বাবু, প্রদীপ বাবু, প্রবীর বাবু, আর নেপাল বাবু, নিমাই বাবু, আরো অনেকে, সুজন বাবু, সকলে দান করেছেন। সকলে দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। গোবিন্দ সকলকে যেন দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ছেলেটির নাম
হারেশ বাবা, রক্তে যার হরিনাম সে কি আর অন্য কিছু করে? সবাই জানে মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম করে, স্বাভাবিক একটু রাগ হবে। মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করে, কেন হরিনাম করে? আর নিজে করছে তো করুক, আর গ্রামের ছেলে মেয়ে সবাইকে ডেকে সবাইকে বলে হরি বল। তাকে ওই হরিনাম বন্ধ করানোর জন্য 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন, বেত্রাঘাত সহ্য করেছিলেন, তবু নাম ছাড়েনি। মারতে মারতে সেখানকার মাটি রক্তে লাল হয়ে গেল, তবু হরিনাম ছাড়ল না। বলে আমি হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরিনাম আমায় ছাড়ে না। ওমা, এই হরিদাস ঠাকুরকে শেষে মারতে মারতে যখন মৃত্যুসম হয়ে গিয়েছিল, তাকে ভাসিয়ে দিয়েছিল সোনাই নদীর জন্য। ওই কেরাগাছি নদীটা এখনো আছে, তবে কালের কারণে নদীটা ছোট হয়ে গেছে। সোনাই নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। বলে দেখো, ও মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করে, আসলেই মুসলমান নাকি হিন্দু কেউ তো জানে না। তোকে পড়াস না, ওকে মাটিতেও সমাধি দিস না, ওকে জলে ভাসিয়ে। ভাসতে ভাসতে চলে গিয়েছিল কোথায়? ওই যে নবদ্বীপের শান্তিপুরে বাবলা বনের ঘাটে, যেখানে অদ্বৈত আচার্য বসেছিলেন। এই অদ্বৈত ভোলানাথ দেখছে হরিনামের ধ্বনি ভেসে আসছে, কেউ তো কোথাও না, নামের ধ্বনি কোথা থেকে আসছে? তাকিয়ে দেখে সুরধুনি গঙ্গার জলে একটা মৃত দেহ ভাসতে ভাসতে আসছে, তারই ওই দেহ থেকে যেন হরিনামের ধ্বনিটা বাহির হয়ে আসছে। অদ্বৈত আচার্য ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়ে তার দেহটা তুলে নিয়ে আসলেন, কুলে তুলে নিয়ে এসে তার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে দিলেন। আমার হরিদাস ঠাকুর আবারও প্রাণ ফিরে পেলেন। মানে মৃত সম হয়েছিলেন, সমাধিস্থিত হয়েছিলেন, কিন্তু বেঁচে ছিল। তার নাম হারেশ। যখনই কর্ণমূলে কৃষ্ণ নাম শ্রবণ করে দিয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। কে আপনি? হারেশ বললেন, দেখে তো মনে হয় আপনি কোনো গোসাই, আপনি কোনো বৈষ্ণব, তা আপনাকে আমার সালাম দিলাম, আপনি আমার সালাম গ্রহণ করুন। অদ্বৈত বলেন, কি নাম তোমার? আগে আমার নাম হারেশ। তা তোমার অঙ্গে এগুলো কিসের চিহ্ন? এত রক্তের দাগ, এত চাবুকের দাগ, বেত্রাঘাত। ভাবো, এটা চাবুকের আঘাত নয়, এটা অলংকার পড়েছি আমি কৃষ্ণ নামের অলংকার পড়েছি। আমি যত কৃষ্ণ বলেছি, ওরা আমায় চাবুকের আঘাত করেছে। আমি যত হরি বলেছি, ওরা আমায় বেত্রাঘাত করেছে। হারেশ, বেত্রাঘাতকে যে অলংকার বলতে পারে, চাবুকের আঘাতকে যে অলংকার বলতে পারে, সে তো হারেশ হতে পারে না। আমি তোমার নাম দিলাম হরির দাস, তুমি হলে হরির দাস। হরিদাস, যার জন্য এত চাবুকের আঘাত, বেত্রাঘাত সহ্য করলে, সেই হরিকে কি দেখতে চাও? হরি, হরি তো বৃন্দাবনে। এই কলিযুগে হরি কোথায় তুমি জানো না হরিদাস? ওই ব্রজের কানাই হয়েছে নদীয়ার নিমাই। চলো, আমি তোমাকে সেই হরির দর্শন করাই। হারেশকে নিয়ে গিয়েছিলেন ওই যে পুরীধামে মহাপ্রভু যেখানে আছেন, সবাই সমস্ত ভক্তগণ গেছে। ভক্তগণ গিয়ে প্রভুর চরণে প্রণাম করেছে, কিন্তু হারেশে যেতে পারছে, কেননা জাতিতে মুসলমান, হিন্দুর ঘরে জন্ম, মুসলমানের অন্যে প্রতিপালিত হয়েছে, যেতে পারছে। মহাপ্রভু অদ্বৈতকে ডেকে বললেন, অদ্বৈত তুমি একা এসেছো? প্রভু তো জানে আমার ভক্ত এসেছে। অদ্বৈত বললেন, না প্রভু, আরেকজন এসেছে, তোমার হরিদাস এসেছে। তোমার সেই ব্রহ্মা আজকে হরিদাস হয়েছে, কিন্তু তোমার কাছে আসতে পারছে না। প্রভু বললেন, অদ্বৈত, ভক্তগণ আমার কাছে যতটুকু পথ এগিয়ে আসে, আর যেটুকু বাকি থাকে আমি নিজে আমার ভক্তের কাছে ছুটে যাই। তো আমার কাছে আসতে না পারলে কি হবে? ও যেটুকু পথ এসেছে আর যেটুকু বাকি আছে আমি নিজে যাব আমার ভক্তের কাছে। ভগবান গিয়ে
হরিদাসকে বুকে টেনে দিয়েছিলেন, হরিদাস আমার বুকে এসো। না প্রভু, আমার দেহ অপবিত্র, আমি তোমার কাছে যেতে পারবো না। আরে দেখো, যার বদনে এমন কৃষ্ণ নাম হরিনাম, বৈষ্ণবের কোনো তো জাত হয় না। যে কৃষ্ণ ভজে হরি ভজে সেই পরম বৈষ্ণব। বুকে টেনে নিয়েছিলেন হরিদাসকে। প্রভু, প্রভু বুকে যখন টেনে নিয়েছো, কৃপা করে আমায় নামের অধিকার করে দাও। মহাপ্রভু ওই হরিদাসকে নামের অধিকার করেছিলেন। যাও, আজ থেকে তুমি 3 লক্ষ হরিনাম সংখ্যা পূর্ণ করো, নামের অধিকার দিয়েছিলেন। সেই হরিদাস ঠাকুর প্রভুর কৃপায় নামের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত জল গ্রহণ করতেন। যতক্ষণ 3 লক্ষ নামের সংখ্যা, আমরা তো মালা জপ করি না অনেকেই, 1 মালা 2 মালা 3 মালা নামের একটা গ্রন্থি আছে। যারা মালা জপ করেন নামের গ্রন্থি আছে না, কিন্তু হরেশ্বর মানে হরিদাস ঠাকুরের নামের কোনো গ্রন্থি ছিল না। অজপ নাম, 3 লক্ষ হরিনাম যতক্ষণ পূর্ণ না হতো জল গ্রহণ করতেন। ওই হরিদাস ঠাকুর বেনাপোলে জঙ্গলে ভজন কুটির নির্মাণ করেছিলেন যশোর জেলায়। পরে যখন 60 থেকে 70 বৎসর বয়স, হরিদাসের আর চলার শক্তি ছিল। মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তোমার তো বয়স হয়েছে, 3 লক্ষ নামের সংখ্যা পূর্ণ করতে তোমার কষ্ট হয়, তুমি না হয় 2 লক্ষ নামের সংখ্যা কমিয়ে দাও, 1 লক্ষ নাম জপ করো। না প্রভু, ওই হরিনামকে আশ্রয় করে তো বেঁচে আছি, ওই নামের সংখ্যা আমি পূর্ণ করবই, তাই যত কষ্ট। তবে প্রভু, তোমার কাছে একটা মিনতি কি জানো, আমি নামের সংখ্যা পূর্ণ করে গঙ্গা স্নান করে আমি জলগ্রহণ, কিন্তু আমার তো বয়স হয়েছে, চলার শক্তি আর আগের মতো না। তাই এমন একটা জায়গায় তুমি আমায় রেখে দাও প্রভু, যেখানে শুয়ে কিংবা বসে জগন্নাথ মন্দিরের চূড়া যেন আমি দর্শন করতে পারি। মহাপ্রভু একটা কুটির নির্মাণ করেছি দিয়েছিলেন, সেখানে শুয়ে বসে ওই জগন্নাথ দেবের চূড়া দর্শন করতে। একদিন যখন তার প্রচন্ড শরীর খারাপ, মহাপ্রভুর প্রসাদ প্রত্যেকদিন গোবিন্দ নিয়ে যেতেন ওই হরিদাস ঠাকুরের কাছে। আজকে গোবিন্দ গিয়ে দেখে যে হরিদাস শুয়ে থাকে না, শুধু অজপা নাম জপ করে। হরিদাস আজকে শুয়ে আছে। হরিদাস, কি হয়েছে তোমার? গোবিন্দ, শরীর যে আর চলে না। আরে আমার মনে যাবার সময় হয়ে গেছে। কি বলছো হরিদাস? না হরিদাস, এই দেখো আমি প্রভুর প্রসাদ এনেছি, সেবা করে নাও। দেখো গোবিন্দ, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ 3 লক্ষ নামের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত জল গ্রহণ করব না। 3 লক্ষ তো দূরের কথা, আজকে আমি 1 লক্ষ নামের সংখ্যাও পূর্ণ করতে পারি। তুমি প্রসাদ ফিরিয়ে নিয়ে যাও। গোবিন্দ বললেন, হরিদাস, প্রভুর প্রসাদকে অবমাননা করছো, এতে যে অপরাধ হবে তোমার। চিন্তা করছে, একদিকে প্রতিজ্ঞা, একদিকে প্রভুর দেওয়া প্রসাদ কি করি। প্রসাদ থেকে সামান্য একটু প্রসাদ নিয়ে সেবা করে বললেন, যা, প্রভুর প্রসাদ আমি অবমাননা করিনি, ফিরিয়ে নিয়ে যাও। গোবিন্দ গিয়ে বললেন, দয়াময়, শীঘ্রই দেখবে চলো তোমার হরিদাস যে কোনোদিন শুয়ে থাকে না, আজকে শুয়ে শুয়ে অঝর ঝরায় কাঁদছে, একবার দেখে এসো। তবু ছুটতে ছুটতে গিয়ে দেখলেন হরিদাস শুয়ে আছে। প্রভু যে গেছে, প্রভুকে দেখে প্রণাম করবে, সেই শক্তিটুকু তার আছে। শুয়ে শুয়ে প্রণাম করেছে। দয়াময়, তোমার কৃপায় নামের সংখ্যা পূর্ণ করেছি, নামের অধিকার পেয়েছি, এবার আমায় আজ্ঞা দাও, আমার যাওয়ার সময় হচ্ছে। কি বলছো হরিদাস? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কার বদলে আমি হরিনাম শ্রবণ করব? কি আমায় নাম শ্রবণ করাবে? প্রভু, জীর্ণ বসন তেজি জীব যে নতুন বসন করায় ভালো।
দেহে যখন পুরাতন হয়ে যায় আত্মা তো নতুন দেহে প্রবেশ করে। আমার দেহের অবসান ঘটবে প্রভু, আমার আত্মার অবসান। দয়াময়, জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ চাইব দেবে। বলো কি চাও? যখন আমার মৃত্যু হবে তুমি এমনি করে আমার সম্মুখে দাঁড়ায় থেকো। সেদিনে আমি কি করব জানো প্রভু? আমার হৃদয় ধরিব তোমার দুটি চরণ গো। আমার তোমারও দুটি চরণ গো। আর নয়নে হেরিব সাদা তোমার সোচা গোবা বদনে বলিব সদা শ্রী চৈতন্য নাম। আর যেমন ইচ্ছা মোর আমি তেজিব পরা যাওয়ার কালে বদন দেখিতে পাবো। যাওয়ার কালে বদন দেখিতে পাবো। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে যাওয়ার কালে বদন দেখিতে পাবো। আমার প্রাণ পাখি যদি উড়ে যাবে যাবার কালে বদন আমি দেখিতে পাবো। মহাপ্রভু বলেন তাই হবে হরিদাস। প্রভু সম্মুখে থাকতে থাকতে তার বদন দেখতে দেখতে হরিদাস দেহ ত্যাগ করেছে। বাবা কেউ নাই যান, ভগবান আছে। তার মৃত্যুর পরে মহাপ্রভু যেন পাগল হয়ে গিয়েছে। তার দেহটা বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাছে হরিদাস আমি কার বদনে নাম শুনবো? কে আমায় কৃষ্ণ নাম শ্রবণ করাবে? ভক্তগণ বললেন প্রভু কেঁদো না, যে চলে যায় সে তো আর ফিরে আসবে না। তুমি নিজেই হরিদাসের দেহটা সৎকার করো। ওই সমুদ্রের তীরে বালুকা রাশি খনন করে মহাপ্রভু নিজেই ওই হরিদাসের দেহ সৎকার করেছিলেন। ভক্তগণকে বলেন দেখো মানব বালু দিয়ে সমাধি করবে। ও ভক্ত, তোমরা যে বালু দেবে কিভাবে দেবে জানো? তোমরা ধীরে ধীরে দিও বালু হরিদাসে তোমরা ধীরে ধীরে দিও বালু আমার ওই হরিদাস আর সর্বঙ্গে দিও
তোর দেখা যায় ওই চাঁদ বদন যেন আমি নিতুই নিতুই দেখিতে পাই গো। চাঁদ বদ আমি নিতুই নিতুই দেখিতে পাইব। ভক্তগণ সারা অঙ্গে পালি দাও, কিন্তু বদনটা বাকি রেখো। যে বদনে মধুর কৃষ্ণ নাম গাইত হরিদাস, সেই বদনে বালু দিও না। আমি প্রত্যেক দিন এসে হরিদাসের বদনটা আমি দেখে যাব, ওর বদনে কৃষ্ণ নাম শ্রবণ করো। তার হরিবল তাই গৌর হরিবল হরি হরি। তার ক্রিয়াকর্ম করবার জন্য অর্থের প্রয়োজন হয়েছিল। ভক্তের ভগবান নিজে ওই পুরীধামে রাজপথে নিজের উত্তরীয় বসন পেতে ভিক্ষা করেছিলেন হরিদাসের জন্য। আমার মহাপ্রভু নিজে ওই হরিদাসের মৃত্যুর পর তার সমাধির কাছে বসে বাবুলে দান করবে। আজকে তো সেই দান এমন দিন আর হবে, সকলে দান করবে ধীরে ধীরে হইচই। তাই কেহ কেহ ললাটে করে করা ঘা, করে করা ঘা কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনা। এই হরিদাস কাছে আর হরিদাসের শেষ দশা মহাপ্রভু নিজেই তার মনোবাসনা সুখময় কীর্তন গোরা পবিত্র নদিয়া। সুখময় সুখময় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। এইখানে এইখানে শ্যামকুণ্ড ওই হাত কই যাদের হাত আছে হাত তুলুন, যাদের নেই তাদের আর কি। গিরি গোবর শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধাম, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধাম। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধাম, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধাম। ভগবতী শ্রী যমুনা বাবা উজাড় হয়ে যায়। পথ শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজাড় হয়ে যায়। মন্দির শেষে রাখালি রাজা বাঁশরি বাজায়।
বাজায় কি বাজায় বা কি শুনলে না তো বেহালা দোতলা বাজায় না বেহালা বাজায় বেহালা বাজায় না বাঁশি বাজায় সবাই মিলে বলুন বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বলুন বাঁশরি বা মুখে জোরে বলুন দাঁড়াবে মুখে বলুন বাস একটু জোর করে লজ্জা নেই ভগবানের নামে জোরে জোরে বলুন সে সমস্যা একাদশী করেছেন নাকি আবার আজকে একাদশী করেছেন বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বলুন বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানাই হরি হরি বল বাঁশরি বাজায় হে বাঁশরি